যেদিন তোমাদের জুমা ওদিন হলো ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। অন্য অন্য যেগুলো মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, ওরা শুক্রবারে ছুটি, সকাল থেকে আমদানি করবে। আর যে এটা হচ্ছে খ্রিস্টানের কানুন চলছে আমাদের ভারতবর্ষে, মানে এরা রবিবারে সানডে ছুটি। তার মানে খ্রিস্টানের জুমা হলো রবিবারে, এই জন্য রবিবার হরতাল, ছুটি, কামকাজ বন্ধ, ঘোরো, সানডে মানাও। আর আমাদের মুসলিম যেগুলো রাষ্ট্রগুলোতে শুক্রবার ছুটি, ঈদের দিন মানাও, খুশি মানাও। তো ওই দিন আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবারা শুনে নাও, যেদিন জুমার দিন তোমাদের ঈদের দিন, খুশির দিন, ওই দিন সকাল থেকে তোমরা আমদানি করো, তোমরা জামা প্যান্ট গুলোকে সাফ করো, সবকে ধুয়ে ধুয়ে সাফ করো, পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে তোমরা ঈদ মানে ঈদ জুমা পড়তে যাবে, ঈদ পড়তে যাবে। জুমার দিন তোমরা সুন্দর সুন্দর ভালো ভালো পোশাক পরে তোমরা মসজিদে যাবে। শুক্রবারের দিন সকালবেলা তোমরা কি করবে? পাক সাফ হবে, সাফ সুতরা হবে। কি করে? আল্লাহর নবী বললেন, তোমরা নখ গুলোকে কেটে নিও। আমাদের পাড়া গ্রামের দিহাতের লোক তোর নখ বুঝে না, যারা বুঝবে কুনি, কুনি গালা কেটে লিও। বাংলাদেশের লোকের কুনি বুঝতে পারবে না, অন্য কিছু বুঝা বসে থাকবে না। কুনি গুলো কেটে নিও। আর কে কাটিও? মোজ গুলোকে কেটে কেটে মোজ গুলোকে ছোট করে নিও। এক নম্বরে তুমি করবে কি? নখ কাটবে, কুনি গুলোকে কেটে নিবে। দুই নম্বরে মোজ গুলোকে কাটবে। তিন নম্বরে নাভির নিচের চুল গুলোকে সাফ করে দিবে, রাখবে না। চার নম্বরে তুমি মিসওয়াক করবে। জুম্মার দিন তোমাকে মিসওয়াক করতে হবে। মিসওয়াকটা হলো মাস্ট, একবারে করতে হবে। এটা একবারে অপরিহার্য, মিসওয়াক করতে। আল্লাহর রাসূল বলেছেন তোমরা মিসওয়াক করো। আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে মিসওয়াক করতেন এবং রাত্রিবেলা মিসওয়াকটাকে সিটানে বালিশের তলে রেখে ঘুমাতেন। আবার রাত্রিবেলা যখন নামাজ তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, তখন মিসওয়াকটাকে নিয়ে কিন্তু ভাই দাঁতন করতেন আর মিসওয়াক করতেন, দাঁত কচলাতেন। আল্লাহর রাসূল মিসওয়াক কচলাতে বলেছেন। আর যদি কলগেট দিয়া 10টা 11টা বেলাতে উঠেন, উঠার পরে কলগেট নিলেন, খুব 250 টাকা দামের কলগেট, খালি সেন্ট হচ্ছে, মুখ দেয়া খালি ফেনা মারেছে, দিলেন আর একবারে হাওড়া হুগলি, হাওড়া হুগলি শুরু করে দিলেন। এই যে কচলাতে শুরু করে দিলেন, আপনাকে ক্যান্সার হবে, আপনাকে ব্যারাম হবে। ভাইরে আমার, এইসব ব্যবহার নয়। আল্লাহর রাসূল বলেছেন তুমি মিসওয়াক ব্যবহার করো, দাঁতল ব্যবহার করো। দাঁতলটাকে তুমি কচলাও। দাঁতলের 99টা রোগের ওষুধ। আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটা একেবারে মানে ভালো না হলে, আল্লাহর রাসূলকে বলা হয়েছে মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি, আর কিয়ামত পর্যন্ত একটাও বৈজ্ঞানিক উপজিবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল এত বড় বৈজ্ঞানিক। আল্লাহ রাসূল যেটা কথা বলেছেন ভালো না হলে বলবেন না, যেটা দরকারি ওটা বলেছেন। আর আল্লাহর নবীর মুখের কথাটাই হলো হাদিস, যেটাই বলেছেন ওটাই হাদিস। তো আল্লাহর রাসূল মিসওয়াক করতেন, মিসওয়াককে ভালোবাসতেন। মিসওয়াক করতে হবে ভাই। মিসওয়াকের কত গুণ জানেন? একটা যুদ্ধ হয়েছিল রে ভাই, তুই একটা যুদ্ধ হয়েছিল কাফের বেদিনের সঙ্গে মুসলমানের। যুদ্ধ হওয়ার পরে যুদ্ধতে মুসলমানেরা জয় করতে পারে না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন 15 দিন হয়ে যাচ্ছে, যুদ্ধে জয় লাভ হয় না। এত যুদ্ধ রামদাম চালাইছে, যুদ্ধ জয় হয় না। এরা তখন সবাই বসে গেল। বসতে যে সবাই মাসওয়ারা করতে লাগলো, কি ব্যাপার, আমরা এত যুদ্ধ চালাচ্ছি, যুদ্ধে জয় হয় না, ব্যাপারটা কি? আমরা কোনো কি নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি নাকি? এরা চিন্তা ভাবনা করতে করতে বলল, আরে কয়দিন সব সুন্নাত তো মেনে চলছি, একটাই সুন্নাত আমাদের ছুটে গেছে। বললে কি সুন্নাত ছুটেছে? বললে আমরা কয়দিন থেকে 4-5 দিন থেকে মিসওয়াক করিনি, দাঁতল করিনি। বলে এটাই সুন্নাত ছুটেছে। সবাই বললো হ্যাঁ ঠিক আছে। বলে সকালবেলা চলো ফজরের নামাজটা পড়ে নিবা, আর লদ্দির কানাতে সব বসে যাবো, গাছের ডাল ভেঙে শুরু করবো কচলাতে। ইয়ারা যে করেছে কি, ডাল ভেঙা ভেঙা সবাই নদীর কিনারাতে লম্বা হয়ে বসে গেছে ভাই, 1 কিলোমিটার লম্বা। যত মুসলমান ছিল সবাই পানির কানাতে বসে গেছে, আর ডাল ভেঙা ভেঙা চলে যাচ্ছে মিসওয়াক করে। মিসওয়াক করছে, দাঁতল করছে। আর কাফেরের মানে ওদের একটা গুপ্তচর থাকে, সিআইডি থাকে, ওই সিআইডি লোক করে করে চুপে 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 হামকুড়া পেড়ে পেড়ে দেখতে এসছে মুসলমানেরা কি করছে। হিন্দুরাকে যে আমার কাফেরদেরকে যে বলে দিবে যে কাফেরেরা কি মানে কাফেরকে বলবে, এরকম ব্যাপার দেখে আসলাম।
আর খুব বিশ্বাসী লোক এই লোকটা, যেটাই বলবে এটাই ওরা বিশ্বাস করবে, লোকটা ওদের বিশ্বাসী লোক। এইবার লোকটা এসে যদি দেখছে টুকি মেরে মানে পাহাড় থেকে দেখছে, সুবহানাল্লাহ, গোটাই লদ্দির কানাতে যতটি লোক ছিল সবাই বসে গেছে, সবারই হাতে একখান করে ডাল, নিমের দাঁতল ভেঙে গেছে আর কইচিলা চলে গেছে, দাঁতকে একবারে চকচকা করে সাদা দুধের মতন ভালো হয়ে গেছে। ই তখন হামকুড়া টানবে কি ঘোড়াটি মেরেছে দৌড়। তো মানুষ যদি ডরিয়ে যায় ভাই, সাপ দেখে যদি ডরিয়ে যায় তো সাপ কথাটা না সা 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 এরকম করবে। চোর দেখে ডরিয়ে যায় তো চোর কথাটা মুখ দেবে হেরবে না। আতঙ্ক হয়ে যায়, যদি ভীতির ভয় লেগে যায় তো চোর কথা হবে না, চো 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 এরকম করবে। তো ই আ আ করছে, চিল্লাইছে আর পালাইছে। যেঠে কাফেরেরা আছে বেদিন মুশরিকেরা, ওরাকে বলছে পালা। বলছে কেনে? বলছে আরে পালা না রে, পালা, জান বাঁচবে না, পালা। আরে কি হয়েছে বলবি তো? বলে পরে বলবো, আগে পালা, সব সামানলে উড়ে পালিয়ে গেছে, অনেক দূর চলে গেছে। আপনাকে ধরেন এই সিরিয়াবাদ মোহনা পার করে ধরেলেন বিলাসপুর টিলাসপুর, টুকি দিঘি পার, বিলাসপুর তো এখানে, টুকি দিঘি পার হয়ে চলে গেছে মনে করলেন, ওখানে ওরা পুচ করছে। হে কি হয়েছে কথাটা তো বলবি, পালিয়ে না তো বলবি তো, এটা যুদ্ধ ছেড়ে চলে আসছে হাইডাইডারে, তো বলবি তো কি হয়েছে। বললে আরে ভাই, মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল নিয়ে লড়াই করে, বল্লম নিয়ে লড়াই করে, ফারসা নিয়ে লড়াই করে, লাদিনা লাঠি নিয়ে এইগুলো নিয়ে মানে লড়াই করে। আগা যুগে রাইফেল ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না, গোলা বারুদ ছিল না, ওই যুগে কোনো বুদ্ধি ছিল না ভাই। ওই যুগে ছিল শুধুমাত্র তারওয়াল হাতে নিয়ে থাকতো, বল্লম নিয়ে থাকতো, গুতি নিয়ে থাকতো, আর মোটা মোটা লাদনা নিয়ে থাকতো, আর ঢাল নিয়ে থাকতো। মারলে ঢালে, আড়ালে তারওয়াল, দিলে খপ করে মুন্ডা ছাটাং করে। এইভাবে ওই জামানাতে লড়াই হতো, মানে তারওয়াল বল্লম ফারসা নিয়ে। এবার ওই কাফিরটা বলছে ভাই রে, মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল বল্লম ফারসা লাদনা লাঠিলে লড়াই করে, আজ ওরা সবাই খালি দাঁতকে চোখা করছে, সবকে ক্যামেরা সারা করে দিবে, মানে দাঁত দিয়ে লড়াই করবে। মুসলমানেরা দাঁত দিয়ে লড়াই করবে, মানে ক্যামেরা শেষ করে, যেখানে কামড় মারে এক পোয়া গোসকে উঠিয়ে নিবে ছিঁড়ে, পালা তোরা। এরা বলছে ঠিকই নাকি, কইছে হ্যাঁ, উড়ে গেল। এরা ডরে উড়ে গেল, কাফেরেরা পালিয়ে গেল। একটা সুন্নাত জিন্দা করতে যায় ভাই, একটা যুদ্ধ জয় হয়ে গেল রে ভাই, জোরসে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নাত জিন্দা করতে যায়, তাহলে মিসওয়াক আপনাকে করতে হবে কিনা বলেন তো? জান্নাতের চাবি হলো নামাজ, নমাজের চাবি হলো উজু, উজুর চাবি হলো মিসওয়াক, মিসওয়াকের চাবি হলো মানে এই যে পবিত্রতা। মানে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা পাক সাফ হবেন, তা আপনাকে আগে মিসওয়াক করতে হবে। মিসওয়াক করার পরে আপনাকে উজু করতে হবে, উজু হলে আধখানি নমাজ হয়ে গেল। নমাজ যখন হয়ে গেল তো আধখানি মানে নমাজ হয়ে গেল, জান্নাতের চাবি পেয়ে নিলেন। জান্নাতে যে তার কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ পাবেন। তো কথা হচ্ছে ভাই যে মিসওয়াক আপনাকে করতে হবে। আরে না হলে শুক্রবারের দিন মিসওয়াকটি করেন। আল্লাহর রাসূল বললেন জুমার দিন মিসওয়াক করার পরে, দাঁতল করার পরে সুন্দর কাপড় পরো, একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরো। আল্লাহর রাসূল একটা ড্রেস বানিয়ে রেখেছিলেন। আল্লাহর নবী প্রত্যেক বছর দুটা ঈদে মানে ব্যবহার করতেন। রোজার ঈদে গায়ে দিতেন এবং কুরবানির ঈদে গায়ে দিতেন ড্রেসটা। আর প্রত্যেক জুমাতে গায়ে দিয়ে ঈদ পর মানে জুমা পড়তে যেতেন। জুমা পড়ে এসে কাপড়টাকে তাও করে ভাঁজ করে রেখে দিতেন, আবার আর এক জুমাতে পড়তে যাবেন। এই করে আল্লাহর রাসূল একটা ড্রেস রেখেছিলেন রে ভাই। আজকাল বলেন তো আপনারা রাখতে পারবেন না? একটা লোকের 5টা 7টা 10টা করে শার্ট আছে, 3-4 জোড়া 5 জোড়া করে জুতা স্যান্ডেল চাপ্পাল আছে, নাই? কোনটা লোকের নাই এখন বলেন তো? কোনটা লোক অভাবে আছে? একখানটা চাপল ম্যাজিক্যাল পুরানো হয়েছে, আর এখন কিনে নিলে, ফের দোকানের দিকে হাঁটতে হাঁটতে গেছে, দেখা ভালো লাগলো, ফের এক জোড়া জুতা কিনে নিলে। মানে এই তো মানুষের এখন অভাব নাই, কিন্তু আপনারা এটা জানেন না, এটা সুন্নাত পালন করেন। একটা ড্রেস, একটা পাঞ্জাবি, একখানটা ভালো নুঙ্গি, সাদা নুঙ্গি নিবেন আর তুলে রেখে দিবেন, খালি জুমার দিন পরে যাবেন, এসে ভাঁজ করে সুন্দর করে তাও করে রেখে দিবেন। আর কি করবেন? ভাঁজ করে রেখে দিলেন আর ফের আগা জমাতে পড়বেন। যদি সাফ করতে হয় করবেন, তাই পরিষ্কার পরিচ্ছন্নতায় যেতে হবে। আল্লাহর নবী বললেন মানুষ করে কি, যখন নামাজ পড়তে যায় জুমার দিন হয়তো একটু ভালো কাপড় পরে যায়, এমনি দিন যখন মানুষ মসজিদে যাবে, জুমা পড়তে যাবে, জোহর আসর মাগরিবের,
দেখবেন কতগুলা লোককে দেখবেন পুরানা যেটা কাম করা শার্ট, যেটা কাম করে মানে কাম করে বেড়াচ্ছে, যে শার্ট গায়ে দিয়ে ওই জামাটা গায়ে দিয়ে মানে নামাজ পড়তে যায়। আর ওই জামাটা মানে কত পুরানা পুরানা জামা গায়ে দিয়ে নামাজ পড়তে যায়। কেউ গামছা গায়ে দিয়ে যায়, কেউ গাঞ্জি গায়ে দিয়ে যায়, কেউ স্ত্রীটার ওড়না গায়ে দিয়েও চলে যায়। যাই না ভাই? কত জায়গায় যাচ্ছে দেখছি, আমরা চোখে দেখছি। আমরা তো বাড়তে বসে রে দুনিয়া ঘুরছি দেখছি। তো পুরানা শার্ট গায়ে দিয়ে হেঁচড়া মেচড়া হয়ে আছে, ওইটা গায়ে দিয়ে গেছে। তো ওই গায়ে শার্টটা গায়ে দিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাকও বলেছেন যে তোমরা শ্বশুরের বাড়ি যে শার্টটা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে এসছো, ওই শার্টটা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবে? যেতে পারবেন আপনারা বলেন তো? যে শার্টটা গায়ে দিয়ে, পুরানো শার্ট গায়ে দিয়ে চলে মসজিদে, ওই শার্টটা গায়ে আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন? যদি চলে যান আপনাকে মুরগা খিলাইবে, ডিমের চিতাই তুলে ভাত দেবে, চিতাই তুলে। আর যদি একটা সুন্দর পাঞ্জাবি লাগিয়ে একবারে বডি স্প্রে দিলেন, শো শো করে মারলেন, সুরমা টরমা লাগিয়ে একবারে খুব হ্যান্ডা হয়ে গেলেন, তো বাড়কা পেরাই করা মুরগা ধরবে, ধরে জবাই করবে, যাও এসে স্ট্যান্ডার্ড হয়ে খিলা হোগা নাকি? তো আল্লাহর আল্লাহর দরবারে যখন যাইছেন তখন ছিঁড়া ফাটা পুরানা শার্ট গায়ে দিয়ে, আর আপনি যখন যাইছেন শ্বশুরের বাড়ি তখন আপনি যাইছেন পুরানা কোন শার্ট গায়ে দিয়ে। তো আল্লাহর হক বেশি না শ্বশুরের হক বেশি ভাই বলেন তো? আপনি শ্বশুরের বাড়ি যখন যাবেন, তো শ্বশুরের বাড়ি যখন আপনি যাবেন, তো একদিন দুদিন তিন দিন আপনাকে খিলেবে। আর তারপরে কিন্তু খিলেবে না, সম্মান কমতে লাগবে ভাই, কমবে কিনা? আর যখন আপনি আল্লাহ আপনাকে খিলেবে, তো সারাটা জীবন মাছ মাংস ফল ফ্রুট দুধ দহি কত রকম খিলেছে, খিলে কি খিলে না বলেন? দিনে আমরা কয়বার খাচ্ছি ভাই? কত খাচ্ছি। এটা আল্লাহ খিলেছে না ভাই? তাহলে আল্লাহর আগা দিকে যখন যাবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে যাবেন। আল্লাহ বললেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে আমার দরবারে আসবে, যখন আমাকে ডাকবে। আল্লাহ নিজে পবিত্র, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি ভালোবাসেন। পাক সাফ যে হয়ে থাকে সব সময় পবিত্র, আল্লাহ ওকে ভালোবাসেন। তো ভাইরে আমার, আল্লাহর নবী বললেন যখন তোমরা মসজিদে যাবে জুমার দিন, তো মসজিদে যখন যাবে তোমরা নিজে গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও। ফরজ গোসল করে তোমরা মসজিদে এসো। আর তোমরা যা পায়ে হেঁটে আসবে, প্রত্যেক কদমের বদলে, প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হজের নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। যেদিন থেকে সাহাবীরা হাদিসটা শুনে নিলেন, যেদের থেকে কথাটা আল্লাহর রাসূলের মুখে শুনে নিলেন, আল্লাহর নবী বললেন চার চাকা নিয়ে জুমা পড়তে যেও না, বাইক চালিয়ে যেও না, সাইকেল চালিয়ে জুমার মসজিদে না, পায়ে হেঁটে যাবে। যত ড্যাঙে হেঁটে যাবে প্রত্যেক ড্যাঙের বদলে কবুল হজের নেকি পাবে। সেদিন থেকে সাহাবীরা ছোট ছোট ড্যাং করে যেতে লাগলেন। অন্য অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার, তুমি তো ভালো মানুষ, সুস্থ মানুষ, তুমি রোগা মানুষের মতন করে কেন হাঁটছো, ড্যাং কেন ছোট ছোট করছো? বলছে ভাই তুমি তো শোনোনি, আল্লাহর রাসূল বলেছেন জয় ডেঙে মসজিদে হেঁটে যাবা, তুমি তয়টা কবুল হজের নাকি তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। ওই জন্য আমরা পাটাকে ছোট ছোট করে ফেলছি আর যাচ্ছি। এইবার মসজিদে যখন চলে গেলেন ভাই, মসজিদে যাই আপনাকে আগা কাতারে বসতে হবে, ইমামের পাছা দিকে আপনাকে বসতে হবে রে ভাই, ইমামের পিছন দিকে আপনাকে বসতে হবে। ইমামের পিছনে যদি বসেন, যে ফার্স্টে মসজিদে যাবে আপনারা শুনেছেন, এগুলা কথা শহরে শোনা কথা ভাই, আমি নতুন কথা বানিয়ে বলতে পারবো না, সব আলেমের মুখে শুনেছেন, প্রত্যেক হয়তো জুমা টুমায় শুনছেন, খুতবাতে শুনছেন, কিন্তু এই যে বলার একটা ক্যাপাসিটি, ভঙ্গিমা, কে কেমন বলে, কোন ভঙ্গিমাতে বলে, তো শুনে একদম মজা লাগবে, আর কেউ বলবে তো অত মজা লাগবে না নাকি? তো কথা হচ্ছে যে উল্টি কথা কিন্তু আপনাদেরকে বলাচ্ছি, মানে বলছি, শুনছেন আপনারা, শুনে তো ভালো লাগবে। যারা ভালো লাগবে যদি আমল করেন ইনশাল্লাহ নেকি পাবেন। আপনারা যদি আমল করেন তো কিছু নেকি হয়তো আল্লাহ আমাকে দেয়, তো কিছু দু চেরানা পেয়ে যাবো নাকি ইনশাল্লাহ, একটা সাদকা জারিয়া হিসেবে। তো আগা কাতারে যা বসার চেষ্টা করবেন ভাই, আর আগা কাতারে ইমামের পিছনে বসার চেষ্টা করবেন আগে। আল্লাহর রাসূল বললেন যারা আগে মসজিদে যাবে, ওরা যারা আগা কাতারে যাবে, আগা কাতারে বসবে, ওরা একটা উট সাদকা করার নেকি পাবে, ওরা আমল নামাতে লেখা হবে একটা উট সাদকা করার নেকি। তারপরের কাতারে যারা বসবে পরে যাবে, ওরা পাবে একটা গরু সাদকা করার নেকি।
তারপরে যারা যাবে একটা বকরি সাদকা করার নেকি, তারপরে যারা যাবে ওরা পাবে একটা মুরগি সাদকা করার নেকি, তারপরে যারা যাবে ওরা একটা ডিম সাদকা করার নেকি, তারপরে যারা যাবে যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, তখন ওর আমল নামা 0 0 হয়ে যাবে ভাই। ও আর নেকি মানে পাবেন, ওর নামটা লিস্টে উঠলো না। ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দে, আপোষে আলোচনা শুরু করে দিবে। ওরা বলা বলি করবে, কি বলবে? অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না। কেন বলবে ভাই শুনেন, জানেন যে আপনি এসছেন কিন্তু খাতায় নাম উঠেনি। এই যে এনআরসি চালু হলো কিছুদিন, অফিস আদালতের কাজ চলছে, যদি আপনার আকারটা ভুল হয়ে যায়, একার ভুল হয়ে যায়, ঋষিদের কিছু একটা ভুল হয়ে যায়, বলবে আপনি এটা নন, নাহলে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করে লেছেন। চললো কিনা কিছুদিন, এখনো চলছে। খালি আপনার একটা ভুল হয়ে যায়, আমার HA আছে, একটাতে HO হয়ে গেছে, আমার ব্যাটার খেতে হজরত আলী তোমার বাপ লয়। এখন ফের কি করো, 1200 টাকা দিয়া ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করে লেসো ইসলামপুর থেকে, তারপরে হজরত আলীর বেটা তুমি হবে, লেন ঝামেলা। তো মসজিদে আপনি এসছেন কিন্তু আপনার নাম ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়েছে, উঠেনি। ফেরেশতারা আপোষে আলোচনা করছে, ফেরেশতারা বলছে ভাই ওই লোকটা এলো না, অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না। এইভাবে আল্লাহ চুলে যখন শুরু করা যাক, ফেরেশতারা দোয়া করছে, আল্লাহ অমুক লোকটা এলো না আল্লাহ, ওই লোকটা এলো না আল্লাহ, যদি বেমারি হয়ে থাকে ওর বেমারিকে দূর করে দেয়া আল্লাহ। লোকটা যদি অভাবগ্রস্ত একবারে অভাবী হয় আল্লাহ, ওর অভাবকে দূর করে দাও আল্লাহ। যদি কোনো বিপদে পড়ে থাকে বিপদকে দূর করে দাও আল্লাহকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দাও আল্লাহ। এইভাবে ফেরেশতারা দোয়া করে রে ভাই। লোকটা এসছে কিন্তু খাতাতে নাম উঠেনি, এখন বেশিরভাগ লোক আজানের পরে যাচ্ছে, ওর লিস্টের নামই উঠে না। এটা ভুল করে না মানুষ? এই যে মানুষ দাঁড়িয়ে আছে, এই লাগে বললাম যে পাছাদি করা বসছে, আর পাছাদি গেটের কাছে ভিড় লাগাইছে, আজানের পরে আসবে, গেটের কাছে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো, উড়ে গেল পাছা, মানে ওরা। তার মানে নেকিটা ওর ছুটে আলো, লিস্টও নাম উঠলো না, পাইট খাটলেন পয়সাও পেলেন না, তাইলে কি হলো? বরবাদ হয়ে গেল, কাজ তো করলেন কিন্তু আপনি। তো কথা হচ্ছে যে মসজিদের কোনোদিন গেটের কাছে ভিড় লাগাবেন না, আর পালিয়ে যায় না, আপনি সুন্নাত গুলো পড়বেন, সুন্নাত গুলো পড়া দরকার। এবার ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা যখন মসজিদে যাবে, মসজিদে গিয়ে তোমরা আজান দিবে। যারা আজান মসজিদে দেয়, আল্লাহর রাসূল বললেন যখন মসজিদে আজান দেওয়া হয়, যে ব্যক্তি জোহর ওয়াক্তে আজান দিবে রে ভাই, জোহরের টাইমে, ওই লোকটার মাথাতে রহমতের হাত আল্লাহর থাকবে কালকে জোহর পর্যন্ত। বুঝতে পেরেছেন? কালকে জোহর পর্যন্ত মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। তারপরে আসর যে দিবে, কালকে আসর পর্যন্ত আল্লাহর রহমতের হাত থাকবে। কিয়ামতের কোটে ওই মুয়াজ্জিনটার গর্দনটা, গলাটা সবারই উপরে থাকবে, সবারই চেয়ে উঁচা হবে। কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ যত দূর যাবে, জীব জন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে, সবাই গাওয়া দিবে রে ভাই। সবাই বলবে, সবাই গাওয়া দিবে, গাওয়া দিবে সবাই। এই লোকটা আজান দিত, আপনার জীবজন্তু জানোয়ার পশু পক্ষী পাহাড় পর্বত নদ নদী গাছপালা বাড়ি ঘর সবাই সাক্ষী দিবে। তাইলে মুয়াজ্জিনের কত ফজিলত। আল্লাহর রাসূল বললেন তোমরা যদি মুয়াজ্জিনের নেকির কথাটা জানতে, সওয়াবের কথাটা জানতে, তাহলে মারামারি করা, হুড়াহুড়ি করে তোমরা আজান দিতে, কিন্তু তোমরা জানো না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর ফজিলত কি গো নবী? আল্লাহর রাসূল বললেন একটা মানুষ যদি মুয়াজ্জিন যদি আজান দেয়, ওর আজান শুনে যদি 10টা লোক নামাজ পড়তে আসে, একটাই লোক নামাজ পড়তে আসে, তো একটা লোক নামাজ পড়তে এলে 25টা বকরি সাদকা করার নেকি ওর আমলনামাতে লেখা হয়। বুঝতে পেরেছেন? একটা লোক এলো, মানে ধরেন আপনি আজান দিলেন, এই ভাই আসলো, ভাই ভাই আজান দিলে, ওই ভাই আসলো, একজন ভাই আসলো, একজন তো আসে না, অন্তত 2 4 জন 5 জন 10 জন চলে আসে, তো 10 জন এলে 10 25 250 বকরি সাদকা করার নাকি আপনি পেলেন, যে মুয়াজ্জিন আজান দিবে। আর এখন যদি আজান দিতে বলেন, আজান দিতে যাবে না, বলে যে মমতার টাকা খেয়েছে ও আজান দেবে, ও বেতন খেয়েছে আর হারা আজান দেবো, কিন্তু খেপা জানে না যে নাকি ছুটি যাবে। সৌদি আরবে হুড়াহুড়ি করে আজান দিছে জানেন, একজন দুজনা এক খ্রিস্ট মসজিদে ঢুকেছে, তো একজনা কইছে, ও কইছে আমি আগে জান দেবো, ও কইছে আমি আগে জান দেবো, একজনা জান করে সুচ টিপে দেয়, যেমন সুচ চালু করেছে ও কইছে আল্লাহু আকবার, চমকে উঠেছে যে আমিও সুচ দিন, আর ও আজান দিতে লেগেছে। ওকে তো আর টাইনা হটাইতে পারবে না, তো ফের মারামারি লেগে যাবে। তখন ই সুচ দেখে দৌড়িয়ে যে যা আমি আজান দিব, আর ই মাইক্রোফোনের কাছে যায়, যেমন সুচ দেখে আল্লাহু আকবার, আল্লাহ শুরু করে দেয়, তেমনি আমার
বিষ মেরে গেল। তো এরকম হুড়াহুড়ি করে আজান দেয়, ভাই আগে যান, আগে যাওয়ার চেষ্টা করেন, আজান দেন। 25টা বকরি জিন্দগিতে একটা বকরিতে দান করে দেখেন, করেছেন? যেগুলা বয়স্ক হয়ে গেছে, চ্যাংড়া লোক তো করেনি, কিন্তু বয়স্ক গেলা জিজ্ঞাসা করেন তো জীবন একটা বকরি সাদকা করেছে, মাদ্রাসায় দিয়ে ছেলেগুলা খেবে, ফকির মিসকিনকে দিয়েছে, একটা বকরি দান করেছে, জিন্দে করেন। আর 25টা বকরি সাদকা করেন নাকি আপনার আমল নামাতে লেখা হয়েছে। আর একবার আজান দিলে আপনি 10টা লোক এলে 10 25 250, 20টা চলে এলে 500 বকরি দান করেন নাকি, তাহলে এত নাকি কেনে ছাড়বেন? আজান দেন না, মসজিদে যান না। মুয়াজ্জিনের কত নাকি জানেন? মানুষ জানে না। মসজিদে যান, আজান দেন।